পুজোর বাকি আর কয়েকটা দিন। ইতিমধ্যে আলোর মালায় সেজে উঠেছে কিছু কিছু পুজো মণ্ডপ। অপরদিকে মূর্তি পাড়ায় চলছে চরম ব্যস্ততা। শেষ সময়ের প্রস্তুতি চলছে তাদের। তার ভেতর আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তার ভাঁজ তাদের কপালে। এমনিতেই এবার রাজ্যব্যাপী বন্যায় কিছুটা পিছিয়ে রয়েছে মৃৎশিল্পীরা। বন্যায় কাজের অনেকটাই ক্ষতি হয়েছে তাদের। অপরদিকে পুজোর আগে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পঞ্জিকা অনুযায়ী এবছর মা আসছে দোলাই চেপে। কথিত আছে দোলাতে যদি মা আসেন অথবা যান তাহলে মড়ক দেখা দেবে, অর্থাৎ সেই সময় চারদিকে মৃত্যু মিছিল দেখা দিতে পারে। অবাঞ্ছিত ঘটনা ঘটবে, অকাল মৃত্যু হবে, লোকক্ষয় হবে, দৈব দুর্বিপাক ঘুরবে। সেটা ভূমিকম্প, জলোচ্ছ্বাস হতে পারে, অগ্ন্যুৎপাত হতে পারে। এর ফলে মানুষের মৃত্যু মিছিল দেখা দেওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি এবছর মায়ের গমন হবে ঘোড়ায় চড়ে। কথিত আছে দেবী দুর্গা যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ সুরঙ্গমে, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক এবং সামরিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের সূচনা হতে পারে। ফলে মায়ের দোলাই চেপে আসা এবং ঘোড়ায় চেপে গমন রাজ্যের যেন কোনো ক্ষতি না হয়, এটাই রাজ্যবাসীর প্রার্থনা থাকবে মায়ের কাছে। দুর্গাপুজো অন্যবারের মতনই একটা চাহিদা আছে এবং পূজা বাড়তেছে। পাশাপাশি পূজা অনেক বাড়ছে আগের থেকে। তো এবছর আমি বড় বড় ক্লাবের কাজ খুব কম করছি। এখানে শুধু শান্তিপাড়ার কাজ জানিয়েছি, সবজি বাজার, উদয়পুর, বিশালগড়, এরকম কিছু বড় কাজ আছে। ওই কাজগুলি আমি করতেছি। আমার এই পাশাপাশি মিলে প্রায় 50টা দুর্গা ঠাকুর আছে। তবে কিছু গণেশের কাজের চাপ ছিল, আর এদিকে বৃষ্টিটা সব থেকে আমাদের সর্বনাশ করছে এবং কাজ তুলতে আমাদের কষ্ট হইতেছে। গ্যাপ দেওয়া হাতে গোনা এক সপ্তাহ দিন আছে, তার মধ্যে যা রাত দিকে কাজ করতে হইতেছে আর কি। পূজা তো খাওয়াইতেই ঠাকুরকে, তো বৃষ্টিটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর কি এবছর। উপস্থিতি তো শেষ পর্যায়ে চলছে। চাহিদা কীরকম হয়? চাহিদা বাজার ভালো না, বাজার ভালো না। না ভালো হওয়ার কারণটা কি? কারণটা একে বন্যা, দিয়ে মানুষের আর্থিক সংকট। অর্ডার দিয়েও অনেকে বাইনা করছে না। এই মূর্তিটিতে আমরা পরে একটু লসে বা থাকতে রেটটা কীরকম রয়েছে? 50-90 এমন আছে। পূজা চাহিদা কীরকম মূর্তি হয়? মূর্তির চাহিদা খুব নাই। ডিজাইন তো ধরো এটি অজন্তা বা ওরিয়েন্টাল দিকে বেশি।